বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা। আর আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? সোমবার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। তো এখন থেকে আজকের আমার বকবকটা চালু করলাম। আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমি এই জাস্ট স্নান করলাম। সকালবেলা অফিসে গেছিলাম, অফিস থেকে 2টোর সময় বাড়িতে এসে স্নান করে এখন এই বাড়িতে আসলাম। কেননা আজকে হচ্ছে আমাদের রান্না করব কালকে, রান্না পুজো যাকে বলে। আজকে রান্না করব, কালকে হবে রান্না পুজোর খাওয়া দাওয়া। তো আজকেও খাওয়া দাওয়া হবে। টাটকা রান্নাও অনেকে খায়, অনেকে খেতে ভালোবাসে টাটকা রান্নাটা। আর বাসিটা তো কালকেই হবে, পান্তাটা। তো এটা স্নান টান করেই প্রত্যেক বছরই আমি স্নান করে মাথা পাতা পুরো পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান টান করি আর কি করি। তো এখন চলুন মাছগুলো, কালকের ভিডিও তো আর এডিট করাই আমার টাইম হয়নি। তো মাছগুলোকে বার করি, দেখাই কি কি হবে না হবে আর কি কি করব না করব, সবটাই দেখাবো। সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্রথমেই বলে দিচ্ছি, চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কালকের ভিডিওটা না এখন এডিট করাই হয়নি। আর এখন যে এডিট করব ফোনটাতে সেরকম চার্জও নেই। তো যাই হোক, দেখি কি করা যায়, একটা একটা করে কাজ সারি। আর সকালবেলা মামুনিদিকে বলেছিলাম, সকালবেলা তো আমি রান্না করেছিলাম, ভাত মাছ সবই করেছিলাম। তো সব খাওয়াও হয়ে গেছে। আর এই চালতার টক, তো চালতা তো আমি কাটতে পারি না, এটা মামুনিদিকে বলেছিলাম কেটে দিয়ে যেতে, তো কেটে দিয়েই গেছে। এবার এটাকে আমি একটুখানি সিদ্ধ করে টক হবে, চালতার টক কিন্তু মাস্ট। আর ফ্রিজে তো মাছ আছেই, তো মাছটাকে দেখাবো। মাছটাকে বার করতে হবে, কিন্তু এক হাতে আমি বার করতে পারবো না, কেন অনেকটা, এই যে অনেকটা। আর এখানে সব মুদিখানা জিনিস সব আনা হয়ে গেছে। কালকে সুন্দর করে গুছালাম, আজকে আবার এলোমেলো হয়ে গেছে। কেননা কি করব, সকালবেলা তাড়াহুড়ো করে। আর এখন সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাছটাকে বার করে রাখি, বার করে রেখে ফ্রিজে, বরফে আছে তো বরফটা কাটতেও টাইম লাগবে। আর ততক্ষণে হচ্ছে বিছনাটা, যদিও বা এই যে আজকে যেহেতু স্কুল ছুটি, ওই জন্য ও দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই বিছনাটা তোলার কায়দা আমার পছন্দ হচ্ছে না। এখন আবার এটাকে গুছাবো, আবলা তাবলা করে রাখলে আমার একদম ভালো লাগে না। এটাকে এখন গুছাবো, গুছিয়ে তারপরে এক এক করে করে সব কাজ সারবো। তো ওই দেখুন, ধোয়াধুয়ি আমার কমপ্লিট হয়ে গেল। এখানে সব ভাগ করে রেখেছি, পেটি, লাজা, ওটা দাগাটা আর কি, আর ওখানে মাছের মাথা, আর এটা হচ্ছে তেলটা। আর এদিকে আছে গোটা, এটাকে দুটো ভাগে ভাগ করতে বারণ করেছিলাম, এটাকে গোটা গোটাই রাখতে বলেছিলাম। আর একটু চালতাটাকে আমি একটু ভাপিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। এখানে নারকেল কুড়ানো হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর এইখানে আমার দুরকম হচ্ছে, তো ভাবছি আলু আর ঢেঁড়সটাকেও দিয়ে দেবো, দুরকম তো করতে নেই, তাই একটু দিয়ে দেবো। তো সব মোটামুটি ধুলাম, এতক্ষণ ধরে পুরো ধুলাম। এরপরে হাত ধোবো, হাতটা ধুয়ে হাতটা ধুয়ে আগে সন্ধে দেবো। হ্যাঁ, কেননা হাত অলরেডি এমনিতে ধুয়ে নিয়েছি সাবান দিয়ে, আরও আরেকবার হাতটা ধুয়ে সন্ধেটা দেবো। তারপরে নুন হলুদ মাখিয়ে সব করব। একা করছি তো, কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতে পারছি না। তো যাক, সন্ধেটা আগে দিয়ে দিই। সন্ধে দেওয়া হয়ে গেল।
তো এবারে যাই রান্নাটা করবো, তার আগে চুলটা আঁচড়াবো, কেন চুলটা না এখন না একটু পরে আঁচড়াবো। চুলটা শ্যাম্পু দিয়েছি তো আঁচড়াইনি, তখন এই জামাটা খুলে রাখবো, আবার যেটা পরে মাছ ফাছ ধরছিলাম সেটাই পরে করব। তো সব রেডি করে নিয়েছি, আর এইবারে কিন্তু ঠাকুর প্রণাম করে এক এক করে সব রান্নাগুলোকে সেরে ফেলবো, কেন ঠাকুরকে প্রণাম করার একটাই উদ্দেশ্য যেন সব ভালো ভালো হয়ে যায় আর সব যেন ঠিকঠাক মতন হয়ে যায়। তো ওই দিকে কিন্তু প্রথমেই আমি ডালটা বসিয়ে দিলাম, আর তারপরে আমি এক এক করে সব ভাজাভুজি করব। আর এই রান্না পুজোতে কিন্তু ম্যাক্সিমামটা ভাজার ওপরেই থাকে। তো এইদিকে দেখুন সব মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে পুরো একদম সেপারেট করে নিয়েছি, কোনটাকে কীরকমভাবে করব না করব। তো সেরকমভাবেই আর কি ছড়িয়েও রেখে দিয়েছি, মানে ভাগে ভাগে করে রেখে দিয়েছি। আর এখানে না কতগুলো আমি পোনা মাছও নিয়েছি, কেন ইলিশ মাছের তো খুব ছোট ছোট কাটা, তো ছেলে খেতে পারবে না, তো মেনলি ওর জন্যই আর কি কয়েকটা পোনা মাছও আর কি ভাজবো। তো প্রথমে এখানে আলু ভাজা করে নিচ্ছি, আর আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে এক এক করে সব ভাজবো। আর এই যে ডালটা একটু শুকনো শুকনো করতে হয়, তো তাই আমি আর কি অল্প অল্প জল দিয়েই করব, কেননা এই ডাল কিন্তু পান্তার সাথে যে ডালটা খায় সেটা বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর পটল বরবটিতেও কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর সব মোটামুটি রেডি করে নিয়েছি। এবার এক এক করে সবগুলোকে করব। আর রান্না করতে তো ভালোই লাগে, আরও ভালো লাগে কি বলুন তো, সবাই যখন সেটাকে তৃপ্তি করে খেতে পারে, তো সেটাই ভালো লাগে। আর এই দেখুন পটল ভাজা হচ্ছে, আর আজকে কিন্তু আমাকে ক্যামেরাতে হেল্প করে দিচ্ছে আমার কর্তামশাই। হ্যাঁ, ওকে একটু বলেছি যে একটু ক্যামেরা করে একটু হেল্প করে দাও। তো মাছ তো আমার ধোয়া হয়ে গেছিলো, তারপরে ও আবার বলে মাছ কম পড়বে বলে আবার দেখুন সন্ধেবেলায় মাছ নিয়ে এসেছে। আমি যদিও বা বললাম মাছ হয়ে যেতেও পারে, আনার দরকার নেই, বলে না না মাছ কম পড়বে বলে দেখুন এত মাছ, তারপরেও আবার মাছ নিয়ে এসে। আর কীরকম মাছ এনেছেন বলুন তো, একটু ডিমওয়ালা মাছ এনেছে। আর এই ডিমওয়ালা ইলিশ মাছ না আমার খুব প্রিয়, আর আমার ডিমটা খেতে খুবই ভালো লাগে, আমি ভালোবাসি, আমার মেয়ে ভালোবাসে। তো যেই মাছগুলো এনেছিল তার মধ্যে একটাও ডিম ছিল না, তাই ওকে বকবক করছি যে একটু ডিমওয়ালা মাছ আনতে পারো নি, এমনি নর্মাল মাছগুলো এনেছো। তো ও আবার দৌড়ে বাজারে গিয়ে বললো পেয়েছি বলে নিয়ে এসছে, যদিও বা মাছটা একটুখানি বেশি হয়ে গেছিলো। আর কি বলুন তো, অনেকে বছরে তো একবারই সবাইকে খাওয়াবো, তা মানে ওই গোনাগুনতি একটা দুটো করে না দিয়ে আমার মন ভরে যে খাক, সবাই আনন্দ করেই খাক। এবার করতে করতে যদি শর্ট পড়ে যায় সেইটাও ও ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম যে কেউ চাইবে কম পড়ে যাবে, তাই জন্য। তো যাক গিয়ে বছরে তো বারবার তো খেতে আসবে না। তো মাছ ওইদিকে ধোয়া হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেবো। ডাল কিন্তু সিদ্ধ হয়েও গেছে। আর ডালের মধ্যে কি ফোড়ন দেবো বলুন তো, এটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর মিষ্টি নুন চিনি যেরকম দেয় স্বাদ মতন সেরকমই। তো ডাল হয়ে গেছে, এবার দেখুন আমি মাছের মুড়োগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে চালতার টক, মাছের মুড়ো দিয়েও করব, হচ্ছে তেঁতুল দিয়ে টক করব। তো বন্ধুরা আমি এই বাড়িতে চলে এসেছি মায়ের সঙ্গে, ভাইও এসেছে, ভাই একটু রাস্তায় বেরিয়েছে। আর এখন বাজে হচ্ছে 7:30। চালতার টক কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, আর কালারটা দেখেছেন তো, আমি এটা চিনি দিয়েই করেছি, চিনি আর এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি। আর এই মাথাগুলো দিয়ে হবে এই যে তেঁতুল দিয়ে টক, তাই তেঁতুলটাকেও ভিজিয়ে রেখেছি, মাথাগুলো ভাজাও হয়ে গেছে মুড়োগুলো। এবারে এই মাথাটাকে টকটাকে করব, তারপরে বাদ বাকি এই যে এতগুলো আছে দেখতে পাচ্ছেন এইগুলোকে সব করব। এইগুলো হবে ভাজা মাছ, ওইটা হবে কাঁচা, মানে কাঁচা মাছ না ভেজে ঝোল, আর এইটা হবে হালকা একটু ভেজে তারপরে ঝোল। মা মাছের টক হয়ে গেল? হ্যাঁ মাছের টক হয়ে গেছে, এই যে আর এখানে ভাত বসানো হয়ে গেছে। আর এই যে মাছ ভাজা হচ্ছে, এটা ভাই খাবে, ভাই খেতে পারে না তো তাই ভাই খাবে। আর খাবার ঘরে অবস্থাটা একবার দেখি, আর সব ওখানে লন্ড বন্ড হয়ে রয়েছে, এই যে কম হাল হয়ে গেছে। এখানে ডাল আছে, এটা হচ্ছে চালতার টক, এখানে আলু ভাজা বরবটি ভাজা, এটা কি ভাজা? পটল ভাজা আছে। ওই যে ভাই ওখানে আছে, এখানে মারুতি এসে গেছে, আর ওখানে মিম্মানি বসে আছে।
আর ওই যে ভাই খেলছে। তো দেখলেনি ওইদিকে কিন্তু আমার ছোট মামি, ছোট মামা, মামাতো বোন সবাই এসে গেছে। আর এখানে দেখুন আমার কিন্তু মাছের ঝাল অলরেডি হয়ে গেছে। আর এইটাকে আমি করেছি কিন্তু মাছটাকে না ভেজে, মানে কাঁচা, ইলিশ মাছ যেরকম কাঁচা ভাপা করে সেরকমই করেছি, কিন্তু এর মধ্যে সর্ষে দিইনি। এর মধ্যে হচ্ছে জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, এই দিয়ে করছি। আর এইদিকে কিন্তু আমার মাছ ভাজা, মাছের তেল, মাছের ডিম ভাজা সব হয়ে গেছে। এই যে এইগুলোকে আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। কি বলুন তো, একটা একটা করে সাইড করে না রাখলে না অনেক রকমের তো, আর একটু প্যাসেজটা ছোট রাখতে খুব অসুবিধা হয়। আর ওই যে ছোট বাটিটাতে ভাত করছি ওটা ছেলের জন্য, কেন একটু ওটা নরম করে করছি, কেননা আমাদের যে নর্মাল ভাতগুলো একটু শক্ত শক্ত রেখেছি, আর ওটাকে একটু গলিয়ে নিচ্ছি। তো আমার পিসিরা চলে এসেছে। আর এখানে এখানে আমার দিদি বসে আছে। মাম, এখানে আমার কি রান্না হচ্ছে? এখানে মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ, আর এটা ভাজা দিয়ে ঝাল হবে। ঝাল হবে। আর এটা হচ্ছে মাছ ভাজা। এই যে, আর ওখানে মশলা রেডি আছে। এই যে মশলা। এই রান্নাঘরে ছিটছে মাছ, ছিটছ করো। খুলে দেবো আস্তে আস্তে। না কাঁচা মাছটা রাতে থাকে না, ভাজাটাই থাকে। তো রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। এবার এক এক করে সবাইকে কিন্তু খেতেও দেওয়া হয়ে গেছে, আমার খেতে দিয়ে দিয়েছি আর কি। আর এরা সব আজকে গরম গরম খাচ্ছে, আর পান্তা আবার খাবে কালকে, কেননা গরমটাই খেতে ভালোবাসে, আবার পান্তাও খেতে ভালোবাসে, তাই জন্য দুদিনই খাবে। তো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজতে যায়, কেন অত রান্না করতে করতে তো টাইমও লাগে, তাই একটু লেটও হয়ে গেছে খেতে দিতে আর কি। তো এক এক করে কিন্তু সবার খাওয়া হয়ে যাচ্ছে। আর এই ঘরে কিন্তু এখন মা খাইয়ে দিচ্ছে ওদেরকে, ছেলেকে আর মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর ওইদিকে কিন্তু আমার ছোটো মামা মামি ওদেরও খাওয়া হয়ে গেছে, ওদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম, শুধু ছেলের জন্যই আর মায়ের জন্য ওয়েট করছে, কেন মা দুজনকে খাওয়াবে, তারপরে ওরা একসাথেই আবার বাড়িতে যাবে। তো রান্নাবান্না তো হয়েই গেল, আর ভিডিওটাকে আর বেশি বড় করতে পারলাম না, ভিডিওটা এইখানেই এন্ড করে দেবো। তো এই অবধি ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।